আপনার সন্তান শুধু আপনার সন্তান না, আপনার সন্তান এই উম্মার একটা আমানত। আপনার সন্তান এই উম্মাকে আলো দেখিয়ে দিবে, আপনার সন্তান এই উম্মাকে রাস্তা দেখাবে, আপনার সন্তান এই উম্মাকে পথ দেখাবে। সুতরাং আপনাকে এটা ভাবার কোনো কারণ নাই আমার সন্তান শুধু আমার বৃদ্ধ বয়সে আমাকে সাপোর্ট দিবে। না ভাই, আপনি একজন মুসলিম মা, মুসলিম বাবা, আপনার সন্তান হবে তারেক বিন জিয়াদের মতো, যিনি একটা রাষ্ট্রকে বিজয় করবে। আপনার সন্তান হবে মোহাম্মদ বিন কাসেমের মতো, যার হাত ধরে হাজার হাজার জনতা তারা তাদের অন্ধকার থেকে আলোর পথে চলে আসবে। সুতরাং আপনার সন্তানকে তৈরি করার জন্য যত ধরনের ত্যাগ, যত ধরনের কষ্ট, যত ধরনের মুজাহাদা করা প্রয়োজন, প্রত্যেকটা মুজাহাদা আপনারা করবেন, এটা আমরা আশা করি। এবং আজকের থেকেই আমাদের এই যুদ্ধটা শুরু হবে ইনশাআল্লাহ। আমি আমার সন্তানকে তৈরি করা আমার জন্য না, আমার বৃদ্ধ বয়সের জন্য না, আমি আমার সন্তান আমার বৃদ্ধ বয়স আমাকে সাপোর্ট দিবে এই জন্য না, আমি আমার সন্তানকে তৈরি করব আগামী মুসলিম উম্মার জন্য। কাদের জন্য ভাই? আগামী মুসলিম উম্মার জন্য। আমার সন্তান একটা পরিবারকে আলো দেখাবে না, আমার সন্তান একটা দেশকে আলো দেখাবে, আমার সন্তান একটা রাষ্ট্রকে আলো দেখাবে, আমার সন্তান একটা জাতিকে আলোর দিকে নিয়ে যাবে। এই মানসিকতা যদি আমরা রাখি ইনশাআল্লাহ, ওই যে সেই অজপাড়া গা থেকে যেরকম মহিউদ্দিন খান সাহেব উঠে আসছেন, এরকম আমাদের সন্তানরা উঠে আসবে ইনশাআল্লাহ। সন্তানদেরকে অপসংস্কৃতি থেকে দূরে রাখা। ভাই দেখেন, একটা গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে আপনার সন্তান কি মেসেজ পায়? আমি আগেই বলছি, আমি কি সন্তানকে ভালোবাসি না আমার খাহেসাতকে ভালোবাসি? একটা গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে আমার ছেলেটা মেয়েটা কি মেসেজ পায়? আপনার সন্তান আবু হুরায়রায় পড়ুক, যেখানেই পড়ুক, কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি আপনার সন্তানকে নিয়ে যাবেন না, কোনো বিবাহের অনুষ্ঠানে আপনি আপনার সন্তানকে নিয়ে যাবেন না। আপনি আপনার সন্তানকে কোনো রকমের জন্মদিনের অনুষ্ঠান, আপনার ঘরে কেন জন্মদিনের অনুষ্ঠান পালন হবে, এখান থেকে আপনার সন্তান একটা বাজে মেসেজ পায়, যেই বিষয়টা আপনার সন্তানকে ধীরে ধীরে অন্য একটা কালচারের সাথে পরিচিত করিয়ে দেয়। এই প্রত্যেকটা কালচার থেকে অপসংস্কৃতি আমাদের নসিহা বইয়ের মধ্যে, এগুলো আমরা ডিটেইলে বাচ্চাদেরকে আমরা ক্লাসে দৈনিক নোট করব, কোড করব, তাদেরকে নোটিস করব, সাজেস্ট করব। আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন এই বিষয়গুলো। দেখেন, জন্মদিন বলেন, গায়ে হলুদের অনুষ্ঠান বলেন, দেখেন এগুলো শুধু মুসলিম হওয়ার জন্য না, সুস্থ মস্তিষ্কের দাবি এই কাজগুলোতে একটা বাচ্চাকে না নিয়ে যাওয়া। একটা গায়ে হলুদের অনুষ্ঠানে সারা রাত গান হচ্ছে, নাচ হচ্ছে, এখানে ব্যাপক দিকে হচ্ছে, আমার ছেলেটা মেয়েটা এখানে গিয়ে কি মেসেজ পায়? সুতরাং আমি আপনাদের সামনে কথা বলছি, আমি আমার জীবনে কোনো মামার বিয়ে, খালার বিয়ে, চাচার বিয়ে, কারো বিয়েতে গেছি বলে আমার মনে হয় না। এবং আমাদের ব্রেনটা এমন সেট আপ হয়ে গেছিল, এগুলোতে গেলে আমাদের অস্থির লাগতো। ভাইও, ওই বরকত হয়তো আল্লাহ পাক আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আপনি এখন থেকে আপনার বাচ্চাটাকে, এখন থেকে যেই বাচ্চাটাকে আপনি কোনো বাচ্চাকেই করবেন না, যেই বাচ্চাটাকে আপনি চাচ্ছেন যে আমার এই বাচ্চাটা আগামী উম্মতের একজন পথ প্রদর্শক হবে, এই বাচ্চাটাকে এখন থেকে আপনি টার্গেট করেন, এখন থেকে তার মাইন্ডসেট, তার ব্রেইন। গত 2 দিন আগে আমাদের কিতাব বিভাগের 7ম শ্রেণীতে একটা ছেলে পড়ে, সে প্লে থেকে আমাদের এখানে পড়ে আসছে। আমাদের ছাত্রদের সবাই আমাদের, তো চুল কাটতে গিয়ে না 7-এ পড়ে, হাফেজ হয়েছে, ধরেন 15-16 বছর হয়ে গেছে, তো একটু দাড়ি হালকা হালকা দাড়ি উঠতেছে, তো এদিকে একটু দাড়ি উঠছে হালকা হালকা, তাহলে চুল কাটতে গিয়ে হালকা করে এদিকে দাড়ি একটু সাইজ করে আসছে। তার মাদ্রাসা আসার পর আমরা তার গার্জিয়ানকে জানালাম যে ভাই, আপনার ছেলে তো দাড়িতে হাত দিছে, তাকে মাদ্রাসা রাখা যাবে না। এখন আপনার ছেলে 7ম শ্রেণীতে পড়ার পর আপনি তাকে মাদ্রাসায় পড়াচ্ছেন, তাহলে আপনি অবশ্যই চাচ্ছেন তাকে ভালো আলেম বানাতে, ভাই ঠিক না? তাহলে স্কুলে দিয়ে দিতেন। তা আমরা গার্জিয়ানকে নোটিস করলাম যে আপনার ছেলেকে মাদ্রাসায় রাখা যাবে না, দাড়িতে হাত দিছে। আর আম্মা এসে বললো, দেখেন একজন মায়ের অনুভূতি কত সুন্দর। সে বলছে যে হুজুর, আমি যদি চিৎকার দিয়ে কাঁদতে পারতাম, আমার ছেলেটা কেন দাড়িতে হাত দিবে? আমরা চাই আমাদের প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবার এটা একটা অনুভূতি হবে। আমার ছেলে যদি দাড়িতে হাত দেয়, আমার মনে যাবে যে ছেলেটা মারা গেলেও আমি এত কষ্ট পেতাম না, দাড়িতে হাত দেওয়ার কারণে যে কষ্টটা পেয়েছি। ওর মা সরাসরি আমাকে বলছে যে হুজুর, আমি 2 দিন আমার ছেলের সাথে কথাই বলিনি, আমার মনে হয়েছে আমি চিৎকার দিয়ে যদি কাঁদতে পারতাম। তো ভাই, আমরা অপসংস্কৃতি থেকে বাচ্চাদেরকে দূরে রাখবো।